কৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে পড়াশোনা করছি, ফোর্থ ইয়ারে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। গাড়ির যানবাহনের ব্যাপারটা, রাস্তাটা অতিরিক্ত খারাপ। রাস্তাটা ভালো হইলে পর্যটন এলাকা যেহেতু সরকারের উচিত পর্যটনদের জন্য সুবিধার্থে রাস্তাগুলো উন্নত করা উচিত, হয়তো জনগণ দুর্ভোগ হয়। এক জায়গাটা খুবই সুন্দর জায়গা, বাট পানি যদিও এখন কম, পানি আর একটু বেশি হলে আরও সুন্দর লাগতো। আর নৌকাটা আসতে একটু কষ্ট, জায়গায় জায়গা নদীর চর জেগে গেছে, একটু প্রবলেম। তাছাড়াও এভরিথিং অলোকে সব কিছুই ভালো, জিনিসপত্র সব পাওয়া হচ্ছে, চকলেট। নৌকা ভাড়াটা মানে জায়গা হিসেবে অতিরিক্ত হয়ে গেছে, চাইছিল 2500 টাকা, বাট কমাইতে 2200 টাকা পর্যন্ত আসছি আমরা। কয়টা নৌকা? একটা নৌকা। এক নৌকা কত? 3000 কম আসবেই না। সবাই আসতেছেন পর্যটকরা, যে যা পাচ্ছে শখের জন্য, তো শখের তুলে অনেক টাকা, সেই ক্ষেত্রে যা যা ভাড়া পাচ্ছে তুলে নিয়ে আসছে। বিশ্রামাগারটি এসে অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক উপভোগ্য, আর পানিগুলো অনেক স্বচ্ছ আর ঠান্ডা। পা দেওয়ার সাথে সাথে পুরো শরীরটা শীতল হয়ে যাচ্ছে, আর সারা রাস্তার যে সকল ক্লান্তি ছিল তা মনে হয় নিমিশে দূর হয়ে গেল। এখানে অনেক ভালো লাগছে। আর এখানের ওয়েদারটা একটু মানে গরম, কিন্তু পানিতে যখন গা ডুবে আছি তখন সব ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো লাগছে। এখানে কি প্রথম আসছেন নাকি আগে আসছিলেন? না, এটা আমাদের প্রথম আগে আসা হয়নি। একটু অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন লেগেছে আমার কাছে, আর একটু বৈচিত্র্যপূর্ণ, আর খাবারের স্বাদটা বরাবরই অনেক ভালো। তো প্রথম টুরিস্ট হিসেবে যখন আসি তো স্বাদ করা খাওয়ার সুযোগ হয়, জিনিসটা একদমই অন্যরকম ছিল মশলা রান্নার রেসিপিটা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমার ইচ্ছা আছে যে এটা বাসায় ট্রাই করা। হচ্ছে যখন আসছিলাম আপনার এখানে শহুরে ভাবের সাথে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা অনবদ্য মিশ্রণ আছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। যে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালোভাবে উপভোগ করা যায়, রাস্তার দুপাশে পাহাড়, পর্বত, মেঘের কম্বিনেশন। তো সবুজের সাথে যে শহুরে একটা ভাব আছে, সেই দুইটা জিনিসের সুন্দর সংমিশ্রণ আমার ভালো লাগে। ভালো ছিল, কিন্তু এখানে আসতে একটু যাত্রা ব্যবস্থা খারাপ লেগেছে। এক জায়গাতে যখন আসছিলাম তখন এটা আরেকটু মনোযোগ দেওয়া উচিত, এবং রাস্তা সংস্কার এবং উন্নয়নের কাছে এটাকে যদি আরও ডেভেলপ করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় টুরিস্টরা আরও মনোযোগী হবে আসবে। যেহেতু এটা এত সুন্দর একটা জায়গা, টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য আরও কয়েকটা রিসোর্ট হওয়া দরকার, এবং রাস্তাগুলোকে সংস্কার করে উন্নয়ন করা দরকার। সিলেট থেকে এসেছি, বিশ্বনাথ জায়গাটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। সিলেট থেকে এসেছি, আমরা বিছনাখান দিয়ে খুব ভালো লাগে, পানি খুব ঠান্ডা, ভালো লাগে। আমরা এসেছি আমাদের সপরিবার সহ সেই শুধু রংপুর থেকে দীর্ঘ 14 ঘন্টা ভ্রমণ করে। তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ইচ্ছা ছিল এই বিছনাকান্দি নামক এই জায়গাটা ভ্রমণ করে যাওয়ার, এবং এটাই প্রথমবার আমরা এখানে এসেছি। তো এখানে আসার পরে আমাদের যেই পুরো সফরে যত ক্লান্তি শান্তি সব কিছুই মোটামুটি নিমিশেই দূর হয়ে গিয়েছে। বিশেষ করে এই পাহাড় এবং এই যে এরকম ঝিরি পথের যে একটা মিলন মেলায় যখন এরকম একটা অপার্থিব সৌন্দর্যের উপভোগ করতেছি, ঠিক তার মাধ্যমে সকল ভ্রমণের ক্লান্তি সব দূর হয়ে গিয়েছে। কিন্তু এখানে আসতে গিয়ে সিলেট মেইন শহর থেকে এইখানের যে স্বল্প যে দূরত্বের যে রাস্তাটা, সংযোগ সড়কটা, এই সংযোগ সড়কটার একটু নিম্নমানের রাস্তা থাকার কারণে আমাদের ভোগান্তির একটু বেশি হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশের যে পর্যটন কর্তৃপক্ষ যারা আছে, ওনারা এই সিলেট শহর থেকে এত এই সম্পৃক্ত যে রাস্তাটা, এটা আরও সংস্কারের, আরও উন্নত করার ব্যাপারে মনোযোগ দিলে হয়তো আমরা যারা পর্যটক আছে আমাদের জন্য বিষয়টা আরও একটু স্বাচ্ছন্দ্যকর হইতো, সুবিধাজনক হইতো। এখানে এসে একটু অবাক হই যে আমরা বিছনাকান্দি ওই বোট স্ট্যান্ডে নামার পরে আমরা বাংলাদেশ পর্যটক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যেই বোটের যেই দামটা, ভাড়াটা ওইখানে আমরা বোর্ডে লেখা দেখতে পাই 500 টাকা, কিন্তু ওইখানকার যেই সমস্ত বোটের যেই মালিকরা, ওনারা আমাদের কাছে 1200 টাকা ভাড়া চাচ্ছিল। তো আমরা একটু এখানে একটু সন্দেহ লাগলো। তারপর ওনাদের কাছে ফোন দিই, ফোন দেওয়ার পরে ওনারাই বললো যে হ্যাঁ 1200 টাকার কমে কেউ যাবে না। এই জিনিসটা আমার কাছে একটু ভাড়াটা একটু অতিরিক্ত মনে হয়েছে। এই স্বল্প দূরত্বের এই নৌকার যে রাস্তাটাতে এই এতটুকু ভাড়া আমার কাছে মনে হয় একটু অযৌক্তিক আর কি। ভাড়াটা হয়তো তা একটু কমিয়ে ফেললে হয়তো সাধারণ পর্যটকদের জন্য হয়তো এটা হইতো।